নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, আজ রান্না করছি একটু চিকেন। অনেকটাই বেশ 3 কিলো মতো চিকেন আছে এখানে। তাহলে চলো দেখে নিই আজকে কীভাবে রান্নাটা করলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, অবশ্যই সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম ভালোই হয়ে গেছে। কিছুটা চিকেন ভেজে তুলে নিচ্ছি। লবণ, হলুদ আর একটু তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম। তারপর চিকেনগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নিচ্ছি কেন? যাতে চিকেনটা ভেঙে না যায়, গোটা গোটাই যাতে থাকে। চিকেনটা যদি আমরা এইভাবে ভেজে রান্না করি তাহলে না চিকেনটা ভেঙে যায় না। অনুষ্ঠান বাড়িতে দেখবা চিকেন রান্না করলেই বেশি চিকেন ভেঙে টেঙে একাকার হয়ে যায়, মানুষকে দেওয়াই যায় না। তাই আজকে এই প্রসেসেই রান্না করছি। দেখো কি কি কেটে নিয়েছি বেশ কিছুটা রসুন আর আদা। দেখো, আর কেটে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচিয়ে রেডি করে নিয়েছি একবারে। পেঁয়াজটাকে নিয়েছি, কাঁচা লঙ্কা, আবার লঙ্কার গুঁড়োও দেবো, তাই বেশি পরিমাণে নিলাম না, বাচ্চা কাচ্চা সবাই খাবে। এবার চলো সব কিছু মিলিয়ে পেস্ট করে নিই। বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি আগের থেকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। একটু আলু না দিলে তো বাঙালিরা মানেই বোঝো, আলু ছাড়া একদমই চলে না। আলুগুলো আগে ভাগেই আমি ভেজে তুলে রেখেছি। বন্ধুরা, চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার চলো চিকেনগুলো তুলে নিই। আর একটু চাইলে লাল লাল করতে পারো, কিন্তু আর সময় নেই বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে। তাই জন্য এবার তুলে নেব চিকেনটাকে। বন্ধুরা, মাংসগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। আর যা তেল ছিল এতে আর তেল দেবো না। এর মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর তেজপাতা। এবার একটুখানি এটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছিলো, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু হাফ কাঁচা ভাজবো না, কারণ তাহলে গ্রেভিটা সুন্দর হবে না। তাই জন্য ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুন বেটে রেখেছিলাম, আদা রসুনটা প্রথমে দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে ভালো করে কষে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ না হলে বেরোবে। তাই আগে প্রথমে ভালো করে আদা রসুনটা মিনিট 5 ধরে ভালো করে ভেজে নেব, যেহেতু অনেকটা মাংস। পেঁয়াজ, রসুন আর আদা ভালো করে কষে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও বেশ ভালো করে এটাকে কষে নিতে হবে, না হলে আবার কাঁচা লঙ্কারও গন্ধ বেরোবে। তাই ভালো করে এটা কষে নেব সুন্দরভাবে। চলো কষে নিই। বন্ধুরা, এবার গুঁড়ো মশলা কিছুটা বাটিতে বের করে নিই। প্রথমে বেশ কিছুটা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে জিরের গুঁড়ো।